হত্যা মামলার পরপরই ঘাতক শাহজালালকে গ্রেফতার করেছে পুলিশ। বিধর্মীকে বিয়ে 2 মাস না পেরোতেই স্ত্রীকে হত্যা করে পালায় স্বামী। নেশায় আসক্ত হয়ে স্ত্রী জেসমিন আক্তারকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর তার বুকের ওপর উঠে পাড়ায় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য গলার ওপর পা দিয়ে চাপ দেয়। গ্রেফতারের পর পুলিশের কাছে এসব স্বীকারোক্তি দেয় ঘাতক শাহজালাল। তার বক্তব্যের সাথে ময়নাতদন্তের মিল রয়েছে। পা দিয়ে বুকের উপর ফালাফালি করায় নিহত জেসমিনের বুকের হাড় ভেঙে যায়। এ সময় এক পুলিশ কর্মকর্তা বলেন, মানুষরূপী এই পশুর নির্মমতা শুনে কোনো মানুষই স্বাভাবিক জ্ঞানে থাকতে পারবে না। কিন্তু এই ঘাতক স্বামীর মধ্যে কোনো রকম অনুশোচনা লক্ষ্য করছি না আমরা। নির্মম হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ জেসমিন আক্তারের স্বামী শাহজালালকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেন। নিহত জেসমিন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে পরিবার প্রিয়জন সব ছেড়ে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন শাহজালালের সাথে। তবে বিয়ের 2 মাস না পেরোতেই সেই স্বামীর হাতেই তার বিসর্জন হয়। বুধবার সকালে মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ গ্রাম থেকে এই গৃহবধূর ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক শাহজালাল প্রায়ই ঘরের মধ্যে এমন মারামারি করে, কাউকে তোয়াক্কা করে না। মা ভাই ধরতে গেলে তাদেরকেও মারে। হ্যাঁ, অবশ্যই আমার মায়ের উপরে হাত তোলে। আমি তো ভাই, আমার মার উপরে হাত তোলে। আচ্ছা, এখন আপনারা কি একেবারে স্পষ্ট বলছেন আপনার ভাই এই হত্যাকাণ্ড? 100% শিওর। ধরেন উনি যদি নেশা করে, ঠিক আছে, নেশা আসক্ত, যে কোনো সময় মাকে আমাকে, ঠিক আছে, মারধর করে, ঠিক আছে, বাসায় অত্যাচার করে, ওনার বিষয়ে কোনো ইন্টারফেয়ার করা যায় না, ঠিক আছে। মানে কিছু বললেই, ঠিক আছে, মারধর করে, তো ওনার বিষয়ে আমরা কোনো ইন্টারফেয়ার করিও না। আজকে ধরেন কালকে মনে হয় ঝগড়া লাগছে নাকি, সরি আমি জানি না। কালকে রাত্রে আমি অনেক রাত্রে বাসায় আছি কাজ করে। আজকে সকালে এক বড় ভাই দেখাইছি উনি, ঠিক আছে, যে বউ মারা গেছে নাকি। ওই বড় ভাই আমার বললো, ওই বড় ভাই দিয়ে আমি তার 999 ফোন দিলাম। তারা আমার চাচা গান ছিলাম ওনার দৌড়ার লেগিয়া, যে বাইন্দা রাখবো, ঠিক আছে, আইসা দেখি উনি গেছে। আমি কার্যকর তো আভা বুঝি নাই। আমি সেই ধারে তাহি আমিও একদিন কার্য লাগছে মতন আমি ডাক দিছি, ওই আমার জালেরে হয়তো আমার জালেরা কি তোর কালে মুখ চোখ ফিরিয়েলাম, যদি তুই যদি মাপ দিস কোনো কেউ আমাকে বাইতে আইবেন না, আমাকে বাইতে যান যারা মনে কয় হারিয়ে কয়। এইবারে আইসা হ্যাঁ কি আমার ওই দরকার হয় আমরা মারি দেখে শীত করে উন হালাইসা বাকি আপনি আইবেন না, আপনাকে আইতে কইনি। আপনার ছেলে কি করে? এই যে বদলি যায়, যে কালকা বলে মারির কাম গেছে, আবার নিরি কাম গেছে, আবার রিস্কা পায়। আচ্ছা, এত মেজাজ, সে কি নেশায় আসক্ত? মানে নেশা পানিতে ছিল, আপনি জানেন কি না? না আপা, আমি জানি না, আমার হবগুলো খায়ও না, আমি জানিও না আপা। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বুধবার ইসলাম ধর্মের বিধান মতে জেসমিনকে দাফন করা হয়। নিহত জেসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবের কুলিয়ারচরে। খবর পেয়ে বৃহস্পতিবার তার পিতা সন্তোষ চন্দ্র বিশ্বাস সহ পরিবারের লোকজন আসে। নিহত জেসমিনের পিতা বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সুপ্রিয় দর্শক, শাহজালালের সাথে জেসমিনের সম্পর্ক গড়ে উঠেছিল ফেসবুক থেকে। তারপর ধর্ম পরিবর্তন করে পছন্দের মানুষকে বিয়ে করেন, অতঃপর মৃত্যু। কোনো মানুষকে ভালোভাবে না চিনে না জেনে জীবনসঙ্গিনী করে নেওয়া কি এক ধরনের ভুল নয়? তা কমেন্ট বক্সে লিখতে থাকুন। দেশে বিদেশের এমন সবারও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।